মার্সেলো কারভাল জুটি নাকি আর্নল্ড ক্যারেরাস জুটি, কারা সেরা? আর্নল্ড ক্যারেরাস এই জুটি কি পারবে মার্সেলো এন্ড কারভালের লিগাসিটা বহন করতে, তাদের মতো করে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট দিয়ে যাইতে? রিয়াল মাদ্রিদের লাস্ট এই যে সাফল্য, লাস্ট 15 বছরের যে সাফল্যটা বা লাস্ট 10 বছরের যে সাফল্য, আপনি এই সাফল্যর পিছনে যেই সৈনিকরা সবসময় নেতৃত্ব দিয়ে গেছে, যারা সবসময় পিছন থেকে সহায়তা করে গিয়েছে, তাদের যদি আপনি খুঁজতে যান সেইখানে আপনার দুইটা নাম অবশ্যই চোখে পড়বে, যেটা হচ্ছে মার্সেলো এন্ড দানি কারভাল। এই দুইজন ফুলব্যাক রিয়াল মাদ্রিদের অ্যাটাকে যেইভাবে সহায়তা করেছে, ডিফেন্সে যেইভাবে সহায়তা করেছে, রিয়াল মাদ্রিদের সেই স্বর্ণ যুগের বা তার আগের সময়টাতে যখন রিয়াল মাদ্রিদ একের পর এক শিরোপা, একের পর এক সিজন কাটছিল ট্রফিলেস ভাবে, সেই সময়টাতেও আপনি যদি দেখেন তাহলে এই দুইটা নাম আপনার চোখে সবসময় পড়বে। রিয়ালের যে কোনো বিশেষ মুহূর্তে বা যে কোনো প্রত্যাবর্তনের গোলগুলো যদি আপনি দেখেন তাহলে গোল স্কোরার হয়তো বা ভিন্ন ভিন্ন কাউকে আপনার চোখে পড়তেই পারে, বাট এই গোলগুলোর পিছনের কারিগরদেরকে যদি আপনি খুঁজতে যান তাহলে আপনার চোখে মার্সেলো এন্ড কারভালের নামটা বেশ কিছুবার আসবে। এই জুটিটা রিয়াল মাদ্রিদকে বহু বছর খাদের কিনারা থেকে বহুবার টেনে এনেছে। যেমন আপনি ধরতেই পারেন 2022 সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেই দুর্দান্ত কামব্যাক, রদ্রিগোর সেই দুইটা দুর্দান্ত গোল, তার ভিতরে রদ্রিগোর সেকেন্ড গোলটা যে দুর্দান্ত একটি বল দিয়ে কিন্তু এসেছিল কারভালের পা থেকেই, সেইখানে আसेंसियोর একটি ছোট্ট হেডারের পরে রদ্রিগো দুর্দান্তভাবে ফিনিশিং করে। রোনালদোর সেই আইকনিক বাইসাইকেল কিকে গোল, সে অ্যাসিস্টও কিন্তু প্রোভাইড করেছিল দানি কারভাল। এরপরে যদি আপনি 2018 ইউসিএল ফাইনালে গ্যারেথ বেলের বাইসাইকেল কিক গোলটা দেখেন, সেইটার পিছনের কান্ডারি কিন্তু ছিল মার্সেলো। সো তাদের এত বছর ধরে এইভাবে সহায়তা করে যাওয়াটা ছিল জাস্ট মাদ্রিদের ইতিহাসে দুর্দান্ত। তারা মাদ্রিদের ইতিহাসে দুর্দান্ত ফুল ব্যাক ছিল, বাট সেই জুটিটা বিদায় নিয়েছে 2022 সালে মার্সেলো বিদায়ের মাধ্যমে। সেই জুটির বিচ্ছিন্ন হয়েছে। রিয়ালের অ্যাটাকে এখন এই ধরনের সহায়তা আর পায় না। গত সিজনটাতে দানি কারভালের ইনজুরির কারণে গত সিজনটা কি ধরনের ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে, সেইটা আপনারা সবাই দেখেছেন। বাট তার আগের সিজনটাতেও, যে সিজনটা দানি কারভালের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিজন, সেই সিজনটাতেও কিভাবে দানি কারভাল সহায়তা করে গিয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন। দুর্দান্ত সিজন ছিল সেটা দানি কারভালের। স্পেনেও যেভাবে সহায়তা করেছে, কারভালের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সিজন বা সবচেয়ে বেস্ট সিজন আপনি এটা বলতেই পারেন। বাট তাদের তো বয়স হয়ে গিয়েছে, মার্সেলো বিদায় নিয়েছে, দানি কারভাল ইনজুরি থেকে ব্যাক করছে, বাট সেই পুরনো ফর্মটা হয়তো আর ফিরে পাবে না। তাদের রিপ্লেসমেন্ট কি রিয়াল মাদ্রিদ পাবে? হ্যাঁ, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে ট্রেন্ট এন্ড কারেরাসকে আনা হয়েছে। তাদের মধ্যে আপনি একটা মিল পাবেন, যেমন মার্সেলোকে ব্রাজিল থেকে আনা হয়েছিল এন্ড দানি কারভাল ছিল তাদের একাডেমির প্রোডাক্ট, তেমনি ট্রেন্টকে অন্য ক্লাব থেকে কিনা হয়েছে, বাট কারেরাস কিন্তু তাদের একাডেমির প্রোডাক্ট। তাকে বেনফিকা থেকে 50 মিলিয়ন ইউরোতে আনা হলেও কারেরাস কিন্তু মাদ্রিদের একাডেমি লা ফ্যাব্রিকার প্রোডাক্ট। তাকে সেল করা হয়েছিল এন্ড আবার তাকে ব্যাক করানো হয়েছে, যেটা রিয়াল মাদ্রিদের একটি অন্যতম স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। লাস্ট 10 বছরে আপনি যদি বিশ্বের যে কোনো ক্লাবের সবচেয়ে মারাত্মক ফুলব্যাকদেরকে খুঁজতে যান, ফুলব্যাক জুটিকে খুঁজতে যান, সেইখানে আপনার 3টা ক্লাবের ফুলব্যাক চোখে পড়বে, যেটা হচ্ছে মার্সেলো কারভাল রিয়ালের, বার্সা দানি আলভেস এন্ড জর্ডি আলভা, এন্ড লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এন্ড
রবার্টসন, এই তিনটা জুটি, এই তিনটা ক্লাবকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ইউরোপের টপ 5 লিগে। এই জুটিটা সবগুলো জুটিরই কিন্তু অবসান ঘটেছে, বাট বার্সা কিন্তু তাদের রিপ্লেসমেন্ট হিসেবে কুন্ডে এন্ড বালডেকে পেয়ে গিয়েছেন। তারা দুর্দান্ত ভাবে তাদের সহায়তা করছে। লিভারপুল থেকে ট্রেন্টকে রিয়ালে নিয়ে আসা হলো, এতে কিন্তু লিভারপুলের এই জুটি এইখানে সমাপ্তি ঘটেছে। বাট লিভারপুল এখনো তাদের রিপ্লেসমেন্ট খুঁজে পায় না। এন্ড রিয়াল মাদ্রিদ মার্সেলো কারভাল জুটির রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়ার জন্য কিন্তু ট্রেন্ট এন্ড কারেরাসকে নিয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কি পারবে সেই লিগাসিটা বহন করতে, সেই সফলতাটা অর্জন করতে? এইটা হচ্ছে এখন মাদ্রিদ ফ্যানদের সবচেয়ে বড় প্রশ্ন, যে এই লিগাসিটা বহন করা কতটা সম্ভব এদের দ্বারা। এখনো তো তাদের রিয়ালের হয়ে ফুল ক্যারিয়ার শুরু হয় নাই। ট্রেন্ট ওয়ার্ল্ড কাপে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কয়েকটি ম্যাচ খেললেও কারেরাস কিন্তু এখনো রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামে নাই। সো তাদের থেকে এখনই আমি খুব বেশি এক্সপেকটেশন রাখছি না। বাট আমার মনে হয় তারাও মার্সেলো কারভালের মতো রিয়াল মাদ্রিদের সফল হবে, রিয়াল মাদ্রিদের অ্যাটাকে নতুন ডাইমেনশন যুক্ত করবে, রিয়ালকে নিয়ে আর অসংখ্য শিরোপা জয় করবে, অসংখ্য শিরোপা তারা উঁচিয়ে ধরবে। এইটা তাদের প্রতি আমার এতটা ভরসা রয়েছে যে তারা রিয়াল মাদ্রিদকে আরো অসংখ্য সহায়তা করবে। তো এখনই আমি মার্সেলো কারভাল এন্ড ট্রেন্ট ক্যারেরাসের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছি না। তারা নিজেদের নামটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, তারা রিয়াল মাদ্রিদের ইতিহাসে যদি 20 জন লিজেন্ডের তালিকা করা হয় সেইখানে তাদের নাম আসবে। তাদের নামটা এই রকম উচ্চতায় নিয়ে গিয়েছে। তো তাদের সাথে এখন এই সদ্য আসা প্লেয়ারদের সাথে আমি তুলনা দিতে যাচ্ছি না। বাট আমার একটা আত্মবিশ্বাস রয়েছে যে তারা রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিতে পারবে, রিয়াল মাদ্রিদের সামনের তার ক্যারিয়ারটাকে আরো উজ্জ্বল করে তুলবে, রিয়াল মাদ্রিদের জার্সিটাকে তারা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। হয়তোবা মার্সেলো কারভালের থেকে উচ্চতায় নিয়ে যেতে পারবে, বা তাদের এর সাথে ইকুয়ালিটি বজায় রাখতে পারবে। বাট সেইটা আমার মনে হয় এখন কি হয়, তাদের ক্যারিয়ারটা তারা কিরকম ভাবে সাজিয়ে তোলে সেটা এখন আগামী সিজন শুরু হইলে দেখা যাবে। সো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এন্ড পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।